লেডি বাইকার যখন জুনিয়র ছেলের প্রেমে। লেখক ইয়াসিন হাসান। তিন্নি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি বুঝতেছ না কেন? ইব্রাহিম, আমি কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার থেকে সিনিয়র। কিছু বুঝতেছেন না তাই তো চলুন ক্লাস ব্যাক। আজ আমার এর মনে অনেক আনন্দ, কারণ আজ তার কলেজ জীবন শুরু হবে, আজ তার কলেজে প্রথম দিন। তাই সে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। আজ তার কলেজে প্রথম দিন, সে একটুও লেট করতে চায় না। তাই সে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। সে তৈরি হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, রিক্সার জন্য অপেক্ষা করছে। একটু পরেই একটা খালি রিক্সা দেখে বলল, আমি ওই মামা যাবেন নাকি? রিক্সাওয়ালা, জি মামা যাব। কই যাবে? আমি, মামা আমাকে এই কলেজে নামিয়ে দেবেন। রিক্সাওয়ালা, ঠিক আছে মামা, উঠুন। একটু পরেই রিক্সাওয়ালা মামা আমাকে কলেজের সামনে নামিয়ে দিল। আমি নেমে তার ভাড়া পরিশোধ করে দিলাম। আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করলাম, কেমন যেন ভালো লাগা কাজ করছে আমার। কলেজে ঢুকেই দেখলাম অনেকে কলেজের ক্যাম্পাসে অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ কেউ বাদাম খাচ্ছে ইত্যাদি। সে সামনের দিকে যেতে লাগলো, উদ্দেশ্যে তার ক্লাসরুম খুঁজে বের করা। আমি হাঁটতে লাগলো, হঠাৎ করে তার সামনে ৫-৬টা মোটরসাইকেল এসে থামলো। সবাই মাথায় হেলমেট। হেলমেট খুলে একজন আমার সামনে এলো। আমি তো দেখি অবাক। আমি মনে করেছিলাম কোনো ছেলে হবে হয়তো, কিন্তু আমার ধারণা পুরোই ভুল, কারণ এটা কোনো ছেলে না, একটা মেয়ে। মেয়েটা আমার কাছে এসেই বলল, মেয়ে, এই কলেজে নতুন নাকি? আমি, জি। আমি নতুন। মেয়ে, নাম কি তোমার? আমি, জি আমার নাম ইব্রাহিম। মেয়ে, খুব সুন্দর নাম। আমি, ধন্যবাদ। মেয়ে, আমি তোমার সিনিয়র, তাই আমাকে দেখলেই সালাম দিবে। আমি, ঠিক আছে। মেয়েটা এটা বলেই চলে যাইতেছিল, তাই আমি তাকে বললাম, আমি, এই যে মিস। মেয়ে, কিছু বলবে? আমি, কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করতাম আপনাকে। মেয়ে, হ্যাঁ বলো। আমি, বলতেছি আমি তো নতুন, আজকেই প্রথম স্কুলে আসলাম। আমি জানি না আমার ক্লাস কোথায়। যদি একটু দেখিয়ে দিতেন ভালো হতো। আমার এই কথা শুনে ওর এক বান্ধবী বলল, মেয়েটার বান্ধবী, এই ছেলে তুই কি আমাদের কাজের লোক মনে করিস? আমরা কারা জানিস তুই? আমরা ইচ্ছা করলে ২ মিনিটের মধ্যে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়ে, এই ইরানি, চুপ করবি তুই, অনেকটা রেগে। ইরানি আপু, বা ৩ দিন তুই সামান্য এই ছেলেটার জন্য আমার সাথে ঝগড়া করছিস আর তোর সাথে কথা নেই। এই বলে ইরানি নামক মেয়েটা চলে গেল। তিন্নি আপু, ওর কথায় তুমি কিছু মনে করো না। আমি, সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। তিন্নি আপু, আমার সাথে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। আমার তার পিছন পিছন যাচ্ছি আর ভাবতেছি নিশ্চয় এরা অনেক বড় লোক। তিন্নি আপু বলল, এসে গেছি আর এটা তোমার ক্লাসরুম। আমি, ধন্যবাদ আপনাকে। তিন্নি আপু চলে গেল। আমিও ক্লাসে ঢুকে চুপচাপ বসে পড়লাম। পরে যেহেতু আমার বড়, তাই আপু করে বললাম, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি ইব্রাহিম, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একজন বিজনেসম্যান। আমাদের নিজেদের কোম্পানি আছে। আম্মু একজন গৃহিণী। একটু পরে একজন স্যার আসলো, এসে বলল, স্যার তুমি নতুন নাকি? আমি, জি স্যার। স্যার, ও, তোমার পরিচয় বলো। আমি, জি স্যার, আমি ইব্রাহিম হোসেন।
এরপর আমি সবগুলো ক্লাস করলাম। আমার একটা বন্ধু হলো, ওর নাম আরাফাত। এভাবে প্রথম দিন কেটে গেল। কলেজ শেষে বাড়ি ফিরে নামাজ পড়ে খেয়ে একটু ঘুমাইলাম। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে খেলা করতে গেলাম। মাগরিবের নামাজের পরে বাড়ি এসে একটু পড়লাম। পরে এশার নামাজ শেষে বাড়ি ফিরে একটু হাঁটাহাঁটি করলাম। তারপর খেতে গেলাম। খাবার টেবিলে আম্মু বলল, আম্মু, কলেজের প্রথম দিন কেমন কাটলো? আমি, খুবই ভালো। আম্মু, বাবা, আমি চাই তুই লেখাপড়া করে কোনো চাকরি না করলেও আমাদের ব্যবসাটা তুই সামলাতে পারবি। আমি আমি চেষ্টা করব আম্মু। আরো কিছু আম্মুর সাথে কথা বলে চলে আসলাম। রুমে এসে একটু মোবাইল দেখে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরলাম। তারপর খেয়ে গুছিয়ে কলেজে গেলাম। আমি কলেজে গিয়ে তো পুরোই অবাক, কারণ আমি দেখলাম তিন্নি আপু ও তার বান্ধবীরা মিলে একটা ছেলেকে সেই কেলানি দিতেছে। আমিও দিকটায় যে তিন্নি আপুর কাছে গিয়ে বললাম, আমি, তিন্নি আপু, আসসালামু আলাইকুম। তিন্নি আপু আমার দিকে ঘুরে বলল, তিন্নি আপু, ওয়ালাইকুম সালাম। আমি, কেমন আছেন আপু? তিন্নি আপু, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি, জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মনে মনে চিন্তা করলাম, আপুকে কি জিজ্ঞাসা করবো ছেলেটাকে কেন মারছে। ভাবলাম না থাক, পরে যদি আমাকে মাইর দেও। তাও মনে সাহস নিয়ে বললাম, আমি, আপু, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। আপু, হ্যাঁ বল। আমি, আপু, ছেলেটাকে এভাবে মারছেন কেন? ও কি করেছে? আপু, ও আমার বান্ধবীকে দেখে শীষ দিচ্ছে তাই। আমি, আপু, ওকে আর না মেরে ছেড়ে দেওয়া যায় না। ইরানি আপু বলল, আমরা কি করবো তা কি তোর কাছ থেকে শিখতে হবে? তিন্নি আপু, এই ইরানি চুপ কর। আর তোমরা ওকে ছেড়ে দেও, আপু বলল। তারপরে ওরা ছেলেটাকে ছেড়ে দিল। ইরানি আপু তিন্নি আপু কানে কানে বলল, কিরে, কিসের একটা গন্ধ পাচ্ছে মনে হয়। সামথিং সামথিং নাকি? তিন্নি আপু, যা দূর, লজ্জা পেয়ে। ইরানি আপু, আরে তুই লজ্জাও পাস নাকি? তিন্নি আপু বলল, আরে ছেলেটাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। ইরানি আপু, আরে তাহলে দেরি করছিস কেন, ওকে গিয়ে বলে দে। তিন্নি আপু, কি বলবো? ইরানি আপু, বল তুই ওকে ভালোবাসিস। তিন্নি আপু, ওকে দেখা যায়। এইদিকে আমি আমি ক্লাসে চলে আসলাম, দেখলাম আরাফাত এখনো আসে নাই, তাই একা একা বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা মেয়ে এসে বলল, মেয়ে, হাই, আমি যারা, আর তুমি? হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আমি ইব্রাহিম। যারা, আমরা কি বন্ধু হতে পারি? আমি, হুম। যারা, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি, ওকে। আমি দেখলাম তিন্নি আপু দরজার কাছে দাঁড়িয়ে সব দেখে চলে গেল। একটু পরে আরাফাত চলে আসলো। আমরা দুজনে বসে গল্প করছি। এমন সময় স্যার আসলো, মনোযোগ দিয়ে সব ক্লাস করলাম। কলেজ শেষে বাড়ি ক্যাম্পাসে বসে আছি আরাফাতের সাথে, এমন সময় তিন্নি আপু এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল। একটু দূরে গিয়েই আপু বলল, তিন্নি আপু, তুই ওই মেয়েটার সাথে কি কথা বলতেছিলি? আমি, আরে আপু, ও তো শুধু আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, তাই ফ্রেন্ডশিপ করেছি। তিন্নি আপু, তুই কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করবি না, মনে থাকবে। আমি, আচ্ছা, থাকবে। তিন্নি আপু বলল, তুই বাইক চালাতে পারিস? আমি, হুম। তারপরে তিন্নি আপু বাইক নিয়ে এলো, বলল, চল তোকে বাসা দিয়ে আসি।
আমিও কোনো কথা না বলে বাইকে উঠে স্টার্ট দিলাম। তিন্নি আপু পিছনে উঠে যা করলো তাতে তো আমি অবাকের শেষ সীমানায়। আপু আমার পিছনে উঠেই আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি, আপু এভাবে আমাকে জড়িয়ে ধরছো কেন? আপু, আমার কারোর বাইকের পিছনে আসতে ভয় করে। আমি মনে মনে, আরে বাবা, বাইক চালাতে ভয় করে না, বাইকের পিছনে উঠতে ভয় করে, এই কেমন কথা? আমি বললাম, আমি, আপু তুমি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরো কেন? আপু, ইচ্ছা হয় তাই। কেন এটা পরলে আমাকে কি খারাপ লাগে? আমি, একদম বাজে লাগে। আপু, ঠিক আছে আজ থেকে আর পরবো না। আমি, ভালো। আমার বাসার সামনে চলে এলাম, বাড়ি থেকে নেমে আপুকে বিদায় দিলাম। যাওয়ার সময় আপু বলল, কালকে কলেজে তাড়াতাড়ি যাবি, তোর সাথে আমার কথা আছে। আমি ঠিক আছে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে খাবার টেবিলে খেলাম। খাওয়ার মাঝখানে আম্মু বলল, আম্মু, আজ যে তোকে মোটরসাইকেল করে দিয়ে গেল ওই মিষ্টি মেয়েটাকে। আমি শেষ করছি, আমি এটা দেখলো কেমনে মনে মনে। আম্মু, কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করছি। আমি, আসলে আম্মু ওটা আমার কলেজের সিনিয়র একটা আপু। আম্মু, আমি মনে করেছিলাম তোর গার্লফ্রেন্ড হবে তাই বললাম। সে যাই হোক, মেয়েটা ভারী মিষ্টি। আম্মু, তুমি যারে মিষ্টি বলছো সে আমাদের কলেজের 1 নাম্বারের গুন্ডি মেয়ে। আর কিছু না বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। আসরের আজান শুনে উঠে নামাজে গেলাম। নামাজ পড়ে একটু খেলা করলাম। খেলা করে মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে বই পড়লাম। ঈশার নামাজ পড়ে এসে আম্মুর সাথে খেয়ে নিলাম। রুমে এসে বসে আছি, হঠাৎ মাথায় আসলো, আচ্ছা কালকে আপু কি জন্য দেখা করতে বলেছে, এটা নিয়ে বেশ চিন্তা করলাম। অবশেষে ঘুমিয়ে পড়লাম। ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে হাঁটাহাঁটি করলাম। সকালে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে আরাফাতের সাথে বসে আছি। তখন তিন্নু আপু আসলো। আমি সালাম দিলাম। আমি, আসসালামু আলাইকুম আপু। আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি, আপু কেমন আছেন? আপু, ভালো। আমি, আপু আমাকে কি যেন বলবেন? আপু, হ্যাঁ আমার সাথে আয়। তারপর আপুর সাথে গেলাম একটা পার্কে। আমরা গিয়ে নদীর একটা পাশে বসে রইলাম। আমি বললাম, আমি, আপু বলেন কি বলবেন? তারপরে আপু যা বললো তা আমি কল্পনা করতে পারিনি। আপু আমাকে বলল, আপু, আমি তোকে ভালোবেসে ফেলেছি, প্লিজ তুই আমারে ফিরিয়ে দিস না। আমি, এই সব আপনি কি বলছেন আপু? বর্তমানে? আপু বলল, আপু, কেন জুনিয়র হয়ে কি সিনিয়র মেয়ের সাথে প্রেম করা যাবে না? আমি, না আপু, আপনি আমার বয়সে বড়, আমি আপনাকে সম্মান করি। আপনি আমার সিনিয়র আপু। সেই থেকে আপু আপু বলতেছিস? আমি তোরে ভালোবাসি মানে তুইও আমাকে ভালোবাসবি। এতক্ষণ ভদ্রভাবে বলেছি তাই বলেই না যে তুই কথায় কথায় আপু রাখবি। রেগে গিয়ে যা রেগে গেল। মনে মনে বললাম। আমি আর সেখানে কোনো কথা না বলে একাই বাসায় চলে আসলাম। আপু আমাকে অনেকবার ডেকেছে কিন্তু আমি শুনিনি এমন ভান করে চলে আসলাম। সত্যি বলতে আমিও মনে মনে আপুকে পছন্দ করি, এখন সেই পছন্দ ভালোবাসাতে রূপ নিয়েছে। আমি পরের দিনের কলেজে যাইনি, বাড়ি বসে কাটায় দিছি। আম্মু একবার বলেছিল কি হয়েছে, আমি বললাম কিছু নাই, এমনি যাক। আম্মু এর কিছু বলেনি। পরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখলাম আপু বাইকের উপর বসে আছে মন খারাপ করে।
আমি কলেজে ঢুকতেই আমার দিকে তাকালো। আমিও তাকিয়েছিলাম। আব্বুকে দেখে মনে হলো এই 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই, রাতে ঠিকমতো ঘুমায় নাই। আমি ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি বাইরে বের হচ্ছি, হঠাৎ তিন্নু আপু বান্ধবী ইরানি আপু আমাকে বলল, ইরানি আপু, এই ইব্রাহিম তিন্নুকে ডাকছে। আমার সাথে আরাফাতও ছিল। আমি দেখলাম আরাফাত ইরানি আপুর দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এই আরাফাত চল। আমি আর আরাফাত ইরানি আপুর সাথে তিন্নি আপুর ওখানে গেলাম। তিন্নি আপু বসে আছে। আমাকে দেখেই বলল, আপু, আমি সত্যি তোকে ভালোবাসি। কেন বুঝিস না? আমি, আপু আমি বললাম তো, আপনি আমার সিনিয়র, আমি আপনাকে আপনি মতো দেখি। আমার এই কথা শুনে ইরানি আপু বলল, ইরানি আপু, আরে সিনিয়র তাই কি প্রেম হয় না? আমি, না হয় না আপু, আর আমি এই সম্পর্কে আর কথা বলতে চাই না। আপু, তুই সত্যি আমাকে ভালোবাসিস না? আমি, না আপিউ। আমি দেখলাম তিন্নি আপু কান্না করতে করতে চলে গেল। আমিও মন খারাপ করে বাসায় চলে এলাম। বাসায় এসে মন খারাপ করে বসে আছি, তখনই আম্মু বলল, আম্মু, কি রে মন খারাপ কেন বাবা? আমি, কিছু হয়নি আম্মু, এমনি। আম্মু, আমার কাছ থেকে লুকাচ্ছিস? আমি, আরে না, আমি কি লুকাবো? আম্মু, আচ্ছা আয় খেতে আয়। আমি খেতে গেলাম। খেয়ে রুমে এসে শুয়ে ভাবতেছি আমি কি কোনো ভুল করলাম। আমিও তো তিন্নি আপুকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাহলে কালকে গিয়ে হ্যাঁ বলে দেব। এই ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের নামাজের পরে রুমে এসে বসেছি, এমন সময় ফোন বেজে উঠল। আমি ফোন ধরেই, আমি, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে, ওয়ালাইকুম সালাম। এরপর ওই পাশ থেকে যা বললো তা শুনে তো আমার মাথায় বজ্রপাত হলো। ওপাশের লোক, জি আপনি কি ইব্রাহিম ভাইয়া? আমি, হুম। কিন্তু আপনি কে? ওপাশের লোক, পরিচয় করে দিচ্ছি ভাইয়া, আপনি তাড়াতাড়ি আসুন, কান্না কণ্ঠে। আমি, কি হয়েছে বলেন তো, চিন্তিত কণ্ঠে। ওই পাশের লোক, ভাইয়া তিনি আজকে সুইসাইড করেছে, এখন ঢাকা মেডিকেল হাসপাতালে আছে। এটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। প্রায় ঘন্টা খানিক পরে হাসপাতালে পৌঁছালাম। আবার ফোন দিয়ে শুনে নিলাম কত তলায় কত নম্বর বেডে। একটু পরে রুমের সামনে গেলাম, দেখলাম ইরানি আপু সহ সবাই দাঁড়িয়ে আছে। আমি গেলাম। আমাকে দেখে ইরানি আপু বলল, ইরানি আপু, আইছিস? আমি, হুমম। ইরানি আপু, তোর জন্যে আজকে এটা হয়েছে। আমি, আমি কি দোষ করলাম? ইরানি আপু, তুই যদি প্রপোজাল অ্যাকসেপ্ট করতিস তাহলে আর হতো না। আমি, আমি কি করব বলো আপু, তিন্নি আপু আমার সিনিয়র, আর সে যা মেয়ে ছেলেদের ঘরে কেলানি দেয়, তাই ভয়ে অ্যাকসেপ্ট করি নাই। এমনকি আমিও তিন্নু আপুকে ভালোবাসি। ইরানি আপু, তাহলে আর না করিস না ভাই, তুই তিন্নুকে মেনে নে। আমি, নিব, তবে। এমন সময় ডাক্তার এসে বলল, ডাক্তার, আপনাদের মধ্যে ইব্রাহিম কে? আমি, জি ডাক্তার, আমি ইব্রাহিম। ডাক্তার, আপনাকে রোগীর কাছে যেতে হবে। তিন্নির আব্বু, ডাক্তার, এই ছেলেটা আবার কে? আর তিন্নিতে কে যেতে হবে কেন? ইরানি আপু, আঙ্কেল, এটা ইব্রাহিমদের জন্য ইরানি সুইসাইড করার চেষ্টা করেছে।
এই কথা শুনে তিন্নির আব্বু কান্না কণ্ঠে বলল, বাবা তুমি আমার মেয়েকে মেনে নেও। আমার একটা মাত্র মেয়ে, ও তোমায় খুব ভালোবাসে। আমাকে বলেছিল তোমার কথা। তুমি আমার মেয়েকে আর কষ্ট দিও না। আমি, কাঁদবেন না আঙ্কেল। আমি তিন্নির কেবিনে চলে এলাম। তিন্নি বেডে শুয়ে আছে, ঘুমিয়েছে, তাই আসতে চাইলাম, তখনই দেখলাম চোখ খুললো। আমি বললাম, তুমি এটা কেন করলে? যদি তোমার কিছু হয়ে যেত? তিন্নি, হয়ে গেলে তোমার কি? তুমিও তো একটু আমায় ভালোবাসো না। আমি, আচ্ছা তাহলে আমি গেলাম। তিন্নি, তুই রুমের বাইরে গিয়ে দেখ, তোর পা আমি ভেঙে দেব। আমি ভয়ে আর গেলাম না। আমি বললাম, তোমার এটা করা ঠিক হয়নি। তিন্নি বলল, তোমাকে না পেলে এই জীবন রেখে লাভ কি? আমি, আর কখনো এমন করবো না। তাহলে যে আমি বাঁচবো না। তিনি, আই লাভ ইউ ইব্রাহিম। ইব্রাহিম, আই লাভ ইউ টু তিনি আপু। তিনি, তুই কি বললি? তুই আমারে আপু বললি? যা তোর সাথে আরি। আমি, সরি, আসলে আপু মুখ থেকে বেরোয় গেছে। আর বলবো না। তিন্নি, ওকে। আমি তিন্নির পাশে বসেছিলাম, হঠাৎ করে তিন্নি যা করলো তা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তিন্নি আমার পাশে ছিল, হঠাৎ করে আমার ঠোঁট নিজের দখলে নিল। 5 মিনিট পর ছেড়ে দিল। তিন্নি হাঁপাচ্ছে, সাথে আমিও হাঁপাচ্ছি। একটু পরে তিন্নির বাবা মা দেখা করতে এলো। আমি রুম থেকে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর তিন্নির বাবা এসে আমাদের বাড়ির ঠিকানা নিয়ে গেল। আমি আবার তিন্নির ওখানে গেলাম। আমি বললাম, আমি আমি চলে যাইতেছি। তিন্নি, না প্লিজ যেও না। আমি আমি না গেলে আব্বু আম্মু টেনশন করবে, তাই আমাকে যেতেই হবে। তিন্নি, আচ্ছা যাও। আর কখন আসবা? আমি আমি বিকালে আবার আসবো। তিন্নি, আচ্ছা। আমি, আল্লাহ হাফেজ। তিন্নি, তুমি কি আমাকে মন থেকে মেনে নিছো? আমি, পাগলি। তিন্নি, সত্যি? আমি, আর খুব তাড়াতাড়ি তুমি আমার জীবন সঙ্গী হবে। এই কথা বলার পরে তিন্নি আনন্দে আমার গালে কিস করলো। আমি ওর থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলাম। আমি আম্মুকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। দেখলাম আম্মু খুশি হয়েছে। আম্মু বলল, মেয়েটা খুব মিষ্টি, তোর সাথে খুব মানাবে। আমি বললাম, দেখতে হবে না ছেলেটা কার। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে খাবারের জন্য বললাম। আম্মু আমাকে খাবার বেড়ে দিল। আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে আম্মুকে বললাম, আম্মু আব্বুকে বইলো আর রাজি করিও। আমি বিকালে তিন্নির ওখানে গেলাম, রাতে বাসায় ফিরলাম। দেখলাম তিন্নির বাবা মা আমার বাবা মায়ের সাথে বসে কথাবার্তা বলছে। আমি ওখানে না গিয়ে সোজা আমার রুমে আসলাম। কিছুক্ষণ পরে আম্মু ডাকতে আসলো খাওয়ার জন্য। আমি গেলাম। তিন্নির বাবা মা, আমার বাবা মা এবং আমি সবাই একসাথে খেলাম। খেয়ে উঠে তিন্নির বাবা মা বিদায় নিয়ে চলে গেল। আমি রুমে আসলাম। কিছুক্ষণ পরে আম্মু রুমে আসলো, বলল, আগামী শুক্রবারে তোদের বিয়ে, আর মাত্র 2 দিন আছে। তোর সব বন্ধুদের দাওয়াত দে। আমি বললাম, আচ্ছা দিবানে। আম্মু চলে গেল। আমি তো খুশিতে নাগিন ডান্স দিচ্ছিলাম। পরের দিন কলেজে গিয়ে সবার দাওয়াত দিলাম, আর আরাফাতকে আজকে আমার বাসায় আসতে বললাম। আমি কলেজ থেকে ফিরে তিন্নির ওখানে গেলাম। তিন্নিকে বলার পরে সেও ভীষণ খুশি হলো। আমার গালে অনেকগুলো কিস করলো। আমি ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। এসে তো আমি পুরোই অবাক। এটা কি কে করলো এগুলো?
বাসায় এসে দেখি বাসাটা খুব সুন্দর করে সাজানো। আমি নিজেই আমার বাড়ি চিনতে ব্যর্থ। আমি ভিতরে ঢুকলাম, দেখলাম আরাফাত দাঁড়িয়ে কোথায় কি করতে হবে সব দেখিয়ে দিচ্ছে। আমি ওর কাছে গেলাম, বললাম, আমি খেয়েছিস নাকি না খেয়ে কাজে আছিস? আরাফাত, খায়নি বন্ধু, খাবো। ভাবির সাথে দেখা করতে গিয়েছিলি বন্ধু? আমি, হুমম। তুই এই দুইজন ফ্রেশ হয়ে একসাথে খেয়ে নি, তারপর কাজে লেগে পড়বো। আরাফাত, চল তাহলে। আমি আর আরাফাত দুইজনে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর দুইজন একসাথে খেলাম। খেয়ে কাজ শুরু করে দিলাম। আমি আবার বের হলাম, বের হয়ে হাসপাতালে গেলাম। আর চিন্মুকেরই দেখতে পেলাম ওর বাবা মাও আছে। আমি ওকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। তারপর আরাফাতকে ডেকে এনে দুইজনে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে উঠলাম, আমি আর আরাফাতকে ডেকে উঠাইলাম। আরাফাত আর আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে আমি বেরিয়ে পড়লাম আর আরাফাতকে বললাম এদিক খেলায় রাখতে। আমি গিয়ে আমার সব আত্মীয় স্বজনদের বিয়ের কার্ড দিয়ে আসলাম। কলেজের কিছু বন্ধুকে দিলাম। তারপর বাড়ি আসলাম। বিকালে বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। দুপুরের খাবার আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম, তাই খিদে নেই। সন্ধ্যা 7টায় ঘুম থেকে উঠলাম। আমরা শপিং করতে গেলাম। তিন্নির সাথে দেখা হলো। শপিং শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের সুরে ঘুম ভেঙে গেল। ইব্রাহিমকে ডেকে ফ্রেশ হয়ে অজু করে নামাজে গেলাম। নামাজ পড়ে কিছুক্ষণ হেঁটে একটা কফি শপে গেলাম। দুইজনে কফি খেয়ে বাড়িতে আসলাম। বাড়ি এসে নাস্তা করলাম। দেখতে দেখতে দুপুর চলে এলে। জুম্মার নামাজ পড়ে রওনা দিলাম। অবশেষে বিয়েটাও হয়ে গেল। আসার সময় তিন্নি কান্না করলেও আমি ওর মুখে তৃপ্তির হাসি দেখেছি। তারপর তিন্নির বাবা বলল, তিন্নির বাবা, বাবা আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো। আমি, জি। আমার আব্বু বলল, বেআই সাহেব আপনার মেয়ে আমার বাড়িতে মেয়ের মতো থাকবে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তারপর আমার চলে আসলাম বাড়িতে। তিন্নিকে আমার কাজিনরা নিয়ে গেল। বর্তমানে আমি আর আরাফাত সাথে দাঁড়িয়ে আছি। আরাফা বলল, আরাফাত, মামা বিড়াল ভালো করে মারিস, 1 বছর ইচ্ছা চলতে চায়। আমি, যা ফাজিল। আরাফাত বলল, যা, বন্ধু ভাবি তোর জন্য অপেক্ষা করছে। আমি চলে এলাম। দরজার সামনে আসতেই বুকের ভিতর কাঁপাকাঁপি শুরু হলো। আমি হালকা করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিলাম। খাটের দিকে তাকাতেই দেখলাম আমার সামনে একটা লাল পরী বসে আছে। আমি খাটের দিকে এগিয়ে গেলাম। তিন্নি উঠে এসে আমাকে সালাম দিল। আমি বললাম, অজু আছে, ও মাথা নাড়াল। আমি আর তিন্নি দুইজনে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আমি ওকে বললাম, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেও। ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এলো। ওকে কি সুন্দর লাগছে। আমি ওর দিকে হা হয়ে তাকিয়ে আছি। তারপর আমি ওকে একটা সুন্দর লকেট দিলাম। তারপর বললাম, তারপর আমি ওকে বললাম, হব কি আমার জীবন সাথী, সারা জীবনের জন্য, এমনকি পরকালেও। তিন্নি বলল, হুমম, দুনিয়ার জামাই। তারপর আমি বললাম, কাছে আসো, তোমাকে মন ভরে দেখি। ও কাছে আসলো, এসেই কিস করে দিলাম, কম কিস করে দিলাম। তারপর ডুবে গেলাম হালাল ভালোবাসার সাগরে। 4 বছর পর পড়ি, আম্মু আম্মু দেখ, বাবাই আমাকে চকলেট দেশে। তিন্নি, তাই নাকি মা?
খাও তুমি। পড়ি, আম্মু তুমি খাবে না? তিন্নি বলল, না, আমার আম্মুটা আগে খাক তারপরেই খাবো। পড়ি আমার আর তিন্নির মেয়ে, ওর বয়স 6 বছর। ওইদিকে আরফাতও বিয়ে করেছে তিন্নির এক বান্ধবীকে, ওর নাম সামিয়া। আরফাতের একটা 1.5 বছরের ছেলে আছে। আমার আর তিন্নি দুইজনের মধ্যে ভালোবাসা আগের তুলনায় আরো বেড়েছে। আমরা এখন পরীর জন্য আরেকটা ভাইয়ার প্ল্যান করতেছি। আপনারা সবাই চলে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।